পায়রা বন্দর কর্তৃপক্ষে 12টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায়। অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি ছিল পাইলট, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক এস্টেটে, পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদটি হচ্ছে সহকারী ড্রেজিং মাস্টার, পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক অর্থ, পদের সংখ্যা রয়েছে একটি। 5 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা রয়েছে একটি। 6 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা রয়েছে একটি। 7 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা রয়েছে একটি। 8 নম্বর পদটি হচ্ছে অবসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে একটি। 9 নম্বর পদটি হচ্ছে ল্যান্ড সার্ভেয়ার, পদের সংখ্যা রয়েছে 3টি। 10 নম্বর পদটি হচ্ছে লস্কর, পদের সংখ্যা রয়েছে একটি। 11 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 2টি। 12 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা রক্ষী, পদের সংখ্যা রয়েছে একটি। তো নিচের অংশে আপনাদের আবেদনের সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সসীমা লাগবে 1 জুন 2025 তারিখে ক্রমিক নং 1 ও 3 ব্যতীত সকল পদের জন্য বয়সসীমা লাগবে 18 থেকে 32 বছর এবং ক্রমিক নং 1 ও 3 বর্ণিত পদের জন্য আপনার বয়সসীমা লাগবে 18 থেকে 35 বছর। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। এখানে যে 12টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি শুরু হবে 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শেষ হবে 15 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটি হলো 1 থেকে 7 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 8 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 10 থেকে 12 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনাকে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক 10 ডিসেম্বর 2023 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই নম্বর স্মারকের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদসমূহে যারা আবেদন করেছেন তাদের উক্ত পদসমূহে পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে আপনি তারপরে এটির অনলাইনে আবেদনটি করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাস্টার এফসি বা প্রথম শ্রেণীর ডেক কম্পিউটার সার্টিফিকেটের সহ বিদেশগামী জাহাজের প্রথম মেটে হিসাবে 2 বছরের অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ LLB ডিগ্রি অথবা LLM ডিগ্রি। 3 নম্বর পদে তৃতীয় শ্রেণীর DTP ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেকে কম্পিটেন্সি সার্টিফিকেট। বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা মার্কেটিং অথবা ব্যবস্থাপনা অথবা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্ট অথবা ফিন্যান্স বিষয়ে মেজর সহ MBA মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি, তবে চার্টার্ড অ্যাকাউন্টিং CA বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং CMA সার্টিফিকেটধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 5 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। 6 নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 7 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 8 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপের গতি প্রতি মিনিটে অনন্য বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 9 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি। 10 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী পাশে বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বর্ণ বা পদে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাসের সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা লাগবে কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি বুকের মাপা, স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণে কমপক্ষে 2 ইঞ্চি। আবেদনকারীকে 400 মিটারের দৌড় 80 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে। বর্ণাঢ্যতা গ্রহণযোগ্য নয়। নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। দীর্ঘস্থায়ী অথবা সংক্রমণ দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভে হতে হবে। উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনুসৃত তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। এখানে এই ছিল নৌবাহিনী মন্ত্রণালয়ের পায়রা ও বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবারও বলছি, আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন যখন আবেদনটি শুরু হবে তখন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।